আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আ আ দৈনিক শিক্ষা সম্পাদক সিদ্দিকুর রহমান স্যারের হবু শিক্ষকদের ওনার একটি কোটেশন লেখা আছে। হবু শিক্ষকদের জ্ঞানে কিংকর্তব্য বিমূঢ় নিয়োগকর্তারা। এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু আলোচনার মূল বিষয় না। তো আলোচনার বিষয়বস্তুটা কী হবে সে বিষয়টি ১৮তম শিক্ষক নিবন্ধনের যে খাতা দেখার কার্যক্রম কতটা এগিয়েছে এবং তার সার্বিক হালচাল বিষয় নিয়ে কথা বলব। তো অনেকে লিখছিলেন স্যার অনেকদিন আসেন না ইউটিউবে, তো তার কারণটা কি? ব্যক্তিগত কিছু কারণে আসতে পারিনি। তো এখন থেকে আবার এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করব। আপনাদের বেশি বেশি সাথে থাকার জন্য আহ্বান করছি। তো চলুন শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। কমপ্লিট শাটডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত হামলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতিতে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এই সময়ে আরও ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও খাতা মূল্যায়নের প্রক্রিয়া শুরু করা যায়নি। এসব পরিস্থিতিতে নিয়োগকারী সংস্থা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যথাসময়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা ২ জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম ও দ্বিতীয় পরীক্ষক মিলিয়ে খাতা মূল্যায়নে প্রায় ১ মাস সময় লাগে। প্রথম পরীক্ষককে খাতা মূল্যায়নের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। দ্বিতীয় পরীক্ষকও একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। উপরন্তু কারফিউয়ের কারণে ঢাকার বাইরে মূল্যায়নকারীরা ঢাকায় অবস্থিত এনটিআরসির অফিস থেকে খাতা নেওয়ার সুযোগ পাচ্ছে না। তাছাড়া এনটিআরসি এর যারাই এই মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের ভিরল ফর্মের কাগজ জমা নেওয়ার দায়িত্বে। আবার সরকারি হাই স্কুল ও কলেজের অনেক শিক্ষক বদলিজনিত কারণে ঢাকার বাইরে অবস্থান করছেন। এছাড়া এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি। খাতা মূল্যায়নকারীদের তালিকাও অনলাইন নির্ভর। জানা গেছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা বিভিন্ন বিভাগীয় শহর থেকে এনটিআরসির কার্যালয়ে এসেছে। গত ২ দিন ধরে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষ হলে এসব খাতা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষকদের কাছে পাঠানো শুরু হবে। কবে নাগাদ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হতে পারে জানতে চাইলে এনটিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, এখনই বলা যাচ্ছে না কবে নাগাদ ফল প্রকাশ হবে। লিখিত পরীক্ষার ২ মাসের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা। প্রসঙ্গত, গত ১৫ই মে অষ্টাদশ বা ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এতে গড় পাশের হার ৩৫.৮০%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন ৪,৭৯,৯৮১ জন চাকরি প্রার্থী। এর আগে গত ১৫ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ১৮,৬৫,৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩,৪০,৮৩৩ জন। এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।